আমার চ্যানেল মিষ্টিমো ব্লগটা সুস্বাগতম। আমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে। টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। মা হাতে নিয়ে নিয়েছে সাজি, আর আজকে যেহেতু শিবরাত্রি তো আমি আর মা এখন যাচ্ছি মন্দিরে। সারাটা দিন উপোস, আর সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বসছিলাম। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখন আমি আর মা আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে। তো তোমরা কোথাও স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। আর তোমরা তো জানো যে এই শিবরাত্রি নিয়ে একটা ব্রত কথা রয়েছে, ঐতিহাসিক পুরাণ মতে মানুষের মুখে মুখে ব্রত কথা চর্চিত হয়, আর সেই ব্রত কথাটাও তোমরা শুনতে পাবে। শিব মন্দিরে, এই মন্দিরেই আজকে মহাদেবের মাথায় জল ঢেলে আমি আমার শিব ব্রত উদযাপন করব। সারাদিন উপোস করে থেকে চোখ মুখের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। চলো এবার ব্রত কথার গল্প শুরু করা যাক। সহিত সেই দেব মহেশ্বর হর্ষাসিত চিত্তে গেল কৈলাস শিখর। শৈল পরিপদ্মাসনে রচিয়া আসন, পদ্মহস্তে পার্বতী যে সেবিছে চরণ। রঙ্গভাবে এক কথা জিজ্ঞাসে শিববাণী, একটি বৃত্তান্ত পুছি শুনো সুলোপানি। শনি আদি গ্রহগণ তোমার সাক্ষাতে, রঙ্গ ভরে কেলি করে সুমেরু পর্বতে। এই সব গ্রহদোষে ভোগে নরগণ, কিরূপে এড়াবো কহ শুনি বিভরণ। শ্রবণে বাসনা মম হইয়াছে অতি, বিস্তার করিয়া বলো দেব পশুপতি। শিবরাত্রির ব্রত উদযাপন করতে গেলে তার আগের দিন কিছু নিয়ম পালন করতে হয়। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে 4টে শিব গড়ে 4 প্রহরে একটি করে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। শিবরাত্রির ব্রতের কিছু উপকরণ হলো গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বিল্বপত্র, গঙ্গার জল, ফুল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু ও কলা। শিবরাত্রি ব্রত করলে যে ফল লাভ হয় সেটি হলো যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর, প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব। ঐতিহাসিক শিবপুরাণ মতে বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল। দিন রাত্র সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। একটি গাছ ছিল, বেল গাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলো। ব্যাধ কিছুই জানতো না, তবুও তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল। তাতে তার পারণের ফলও লাভ হলো।
কিছুদিন বাদে ব্যাদ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতেরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতেরাও এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতেরা হেরে গেল। শিবদূতেরা ব্যাদকে কৈলাসে নিয়ে এলো। যমদূতেরাও তাদের পিছন পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির ব্রত কথা বলল। সব শুনে যমদূতেরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম তাদের বললেন, হ্যাঁ, সে শিব বা বিষ্ণুর ভক্ত, আর সে শিব চতুর্দশী ব্রত করে, এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত। আমার শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত হলো। নোটে গাছটি মুড়লো। ব্রত কথা এখানেই শেষ করলাম। আর ওই দিক থেকে আমার পুজোও দেওয়া কমপ্লিট। এই যে মা পেছন দিকে আসছে, খুব ভালো মতন পুজো দিয়েছি। আর ব্লগটাও এখানেই শেষ করছি। ব্রত কথার গল্প কেমন লাগলো অবশ্যই জানিও। কেউ কিন্তু জানাতে ভুলবে না যে আমার ব্রত কথা গল্পটা কিরকম লাগলো, তোমাদের কেন শিব পুজো করা হয়, কেন আমরা শিবরাত্রি পালন করি, সমস্তটাই তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।